নামের দাহিকা শক্তি আছে, কাউকে কিছু বলতে হবে না। তুমি সংসারে সব কাজ করো, শুধু গুনগুন করে মুখে নাম করে যাও। 3টে মাস আমাকে রেজাল্ট দিও যে দাদা আপনি সত্যি বলেছিলেন, আমার কাজ হয়েছে। হ্যাঁ, যারা যারা করছে এখন পর্যন্ত এই টিপসগুলো, তারাই কাজ পাচ্ছে। পৃথিবী কলিযুগে আর কোনো রাস্তা নেই, শুধু মন দিয়ে নাম করে যাও। তুমি সব করো, সংসারের সব কাজ করো, শুধু নামের প্রতি মনটা রাখো, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। কারণ তোমার স্বামী তোমাকে উদ্ধার করতে পারবে না, খেতে দেবে, পড়তে দেবে, বুড়ো হয়ে গেলে লাভ দেবে, কিচ্ছু করার নেই। কারণ বয়স হয়ে গেলে তোমার জায়গা তো হবে সিঁড়ির তলায়। বৌমা দুটো ভাত দেবে, ঘাটের মোড়া বুড়ো খালি খাচ্ছে আর ওই করছে। হরি বল, হরি বল। অতএব রাস্তা কিছু নেই, এখন থেকে পথে এসে যাও। হ্যাঁ, আমরা পথে আসবো কখন বলুন তো? শক্ত বাঁশের মতো সহজে নুইব না। কবে নুইব? যখন বিছানায় পড়ে গেছি। কারণ মানুষের জীবনে 10টা দশা সবার আসবেই। সে কি রাজা আর কি ভিখারি, 10টা দশা সবাইকে মেনে নিতে হবে, এটা প্রকৃতির নিয়ম। জানেন কি কি 10টা দশা আপনার জীবনে আসবে? জানেন না? শুনে নিন তাহলে। লালসা উদ্বেগ ও জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ ও মোহ মৃত্যুন দশম দশা। ভাগবত। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিলাম লালসা জাগে, আমাকে বড় হতে হবে, বাড়ি করব, গাড়ি করব, লালসা। লালসার উদ্বেগ। যেই একটু পয়সা হয়ে গেল, তারপরে এবার কি খুঁজবো? সংসারী হতে হবে। ব্যাস, যেই সংসারী হলাম, ছেলে মেয়ে, এবার জড়ি পড়লাম, বউ। জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা, শরীর ক্ষীণ হয়ে আসছে, আর এদিকে তত জড়িয়ে যাচ্ছে। এবার বৈরাগ্য আসবে। মাঝে মাঝে বউয়ের সঙ্গে ঝগড়া হলেই বলবো, বেশি আমাকে রাগাবে না, বললাম আমি নবদ্বীপ চলে যাব, কিন্তু এই বৃন্দাবন চলে যাবো, আর সংসার ভালো লাগে। মাঝে মাঝে বৈরাগ্য, এটা মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মাঝে মাঝে বৈরাগ্য হবে, নিজের মধ্যেই আসবে। ধূসরা সব ছেড়ে দিয়ে নবদ্বীপ পালিয়ে যাই, ধূসরা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে পালিয়ে যাই। মাঝে মাঝে বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি, বৈরাগ্যাং ব্যাধি। এরপর আসবে ব্যাধি, তোমার শরীরে এবার ব্যাধি জুটবে আস্তে আস্তে। আর যখনই ব্যাধি আসবে, তখনই দেখবে বৈরাগ্যস্য ব্যাধি রসা উন্মাদ। এবার উন্মাদ দশা এসে যাবে। উন্মাদ দশাটা কি? কাঁধে গামছা, খুকি গামছাটা দিয়ে স্নান করতে যাব,